আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়ার সময় এবং তার অনেক আগে থেকে যার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, সম্মানীয় প্রতাপ ব্যানার্জি মহোদয় এই কর্মসূচিতে উপবিষ্ট হয়ে অটলজিকে শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাছে দু চার কথা নিবেদনের আমন্ত্রণ করেছিলেন। আমি 30 মিনিট বিলম্বে এসেছি। তার কারণ আমার নির্বাচন ক্ষেত্র, যেখানে আপনাদের সকলের শুভাশিস এবং আশীর্বাদ নিয়ে এই রাজ্যের অত্যাচারী মুখ্যমন্ত্রীকে আমি 1956 ভোটে হারিয়েছিলাম। সেই নন্দীগ্রামে 286টি বুথে একযোগে সকাল 10টা থেকে সুশাসন দিবস, অটলজির জন্মজয়ন্তী পালন, সেবাকর্ম, তুলসী চারা বিতরণ, তুলসী পূজন ইত্যাদি কর্মসূচিতে আমাকে খানিকটা অংশগ্রহণ করতে হয়েছে। তাই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আমি ত্রুটি স্বীকার করি। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের সভাপতি, অত্যন্ত প্রাজ্ঞ বক্তা এবং একজন পরীক্ষিত রাষ্ট্রবাদী নেতা ভারতীয় জনতা পার্টির সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়, তাকে আমি যথাযথ সম্মান জানাই। আমাদের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল সম্প্রতি সদস্যতা অভিযানে যে পার্টি 13 কোটি মেম্বার করতে পেরেছে বা মানুষ হয়েছে, সেই পার্টির মহামন্ত্রী অর্থাৎ আমাদের বাংলা ভাষায় সাধারণ সম্পাদক সম্মানীয় সুনীল বনশালজি, তাকে আমি যথাযথ শ্রদ্ধা এবং রেসপেক্ট জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী, বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ, আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তাকে ধন্যবাদ জানাই। এবং তার পিতৃদেব, তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় আছেন কলকাতার একটি প্রাইভেট নার্সিং হোমে। আমরা সকলে ঈশ্বরের কাছে তার দ্রুত আরোগ্য প্রার্থনা করি। আমাদের মধ্যে প্রাক্তন সভাপতি, আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের যে জোট ছিল 1998 সাল থেকে, সেদিন থেকে যার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক, কারণ আমি রাজনৈতিক জীবনে বড় নির্বাচনে লড়েছি এনডিএর প্রার্থী হিসেবে। অটলজির ছবি মাথায় ছিল 2004-এ। তাই রাহুলদার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ মাঝে হলেও একটা সম্পর্ক দীর্ঘদিনের ছিল। সেই সম্পর্কের সুবাদে আমি এখন রাহুলদার অনুজ সতীর্থ হিসেবে কাজ করছি। রাহুলদাকে ধন্যবাদ। আমাদের মধ্যে পার্টির সংগঠনের সাধারণ সম্পাদক ভাতৃপ্রতিম অমিতাভ চক্রবর্তী আছেন এবং মঞ্চে ব্যবস্থাপনায় যারা আছেন তাদের মধ্যে রাজু ব্যানার্জি, রিতেশ তেওয়ারি সহ সম্মানিত মঞ্চ, সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে রাজনৈতিক বক্তব্য রাখব না, কারণ আমি মনে করি আপনারা বিচক্ষণ, আপনারা প্রাজ্ঞ। অটলজির সম্পর্কে আপনাদের অনেক অনেক বেশি বাস্তব অভিজ্ঞতা আমার থেকেও বেশি আছে। তাই আমি আপনাদের কাছে সেই দীর্ঘ বক্তৃতার মধ্যে যাব না। আমি শুধু আজকের দিনে অটলজিকে এই বলে স্মরণ করব যে প্রকৃত দেশপ্রেমিক একজন নেতা ছিলেন, যিনি বিরোধী দলনেতা হয়েও তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী, যাকে জাতিসংঘে পাঠিয়েছিল বা তিনি গেছিলেন ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার জন্য। তাই এই রকম একজন ট্রু প্যাট্রিয়টিক রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জননেতা, তার জন্ম জয়ন্তী পালন করতে এসে তার অত্যন্ত, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 30 বছর অটলজির অনুগামী হয়ে যারা আপনারা কাজ করেছেন, তাদের সঙ্গে মিলিত হওয়ার মধ্য দিয়ে অটলজির দর্শন, অটলজির নীতি, অটলজির বাণী, অটলজির
স্বাধীনোত্তর ভারত নির্মাণে তার যোগদান আমার কাছে একটি আজকের দিনে বড় প্রাপ্তি। স্বাভাবিকভাবে অটলজি শুধু রাষ্ট্রপ্রেমিক ছিলেন না, 1998 সাল থেকে তিনি 2004 পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষকে বিভিন্ন স্তরে যে দিশা দিয়েছেন, এই দিশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু আগের বক্তা ডক্টর সুকান্ত মজুমদার অন্তর্দয় অন্ন যোজনার কথা বলছিলেন। আজকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা বলুন বা যেই নামে অভিহিত করুন না কেন, অটলজি এই পথটা দেখিয়েছিলেন। আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে বলুন, আজকে সর্বশিক্ষা অভিযান, তার এক ঐতিহাসিক অন করো। না না ওটা ব্যাকলাইট হয়ে যায়। আসো না এদিকে হয়ে যায় তাহলে পুরোটা পাবো। চলো মনোদা ঘুরে আসো। চলো চলো রোল। বেলঘরিয়া নওদাপাড়া এলাকায় এখানে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ এসেছেন এবং তিনি এসেছিলেন যে কামারহাটি বিধানসভা এলাকায় যে গত কয়েক বছরের যে শাসক দলের নানা দুর্নীতি সেটা চার্জশিটের আকারে তিনি প্রকাশ করার জন্য, কিন্তু তিনি রাস্তার পাশে জঞ্জাল জড়ো হয়ে যাওয়া থেকে অবাক হয়ে যান এবং সমস্ত নেতাকর্মীদের নিয়ে তিনি এখন এখানে এসেছেন। দেখছেন আমার সাথে জেলা প্রেসিডেন্ট আছে, আপনি এক কথায় এটার ক্যাপচার দিতে পারেন, লাইভ ফ্রম নরক। এলাকার মানুষ ট্যাক্স দেয় কর্পোরেশনকে, মিউনিসিপ্যালিটিকে তারা ট্যাক্স দেয়, সেই ট্যাক্স দেওয়ার পরে মিউনিসিপ্যালিটি তাদের কি সার্ভিস দেয় সেটা দেখছেন। মানুষ কি অবস্থায় থাকে, হ্যাঁ, উন্নয়নের আর এক নাম। এমএলএ হচ্ছেন মদন মিত্র, রাইট হ্যান্ড জায়েন্ট সিং। এখানে এই হচ্ছে মানুষকে দেওয়া পরিষেবা পুরসভার। বলুন কোন ভদ্র, কোন সভ্য সমাজে, কোন উন্নত রাজ্যে এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। এতক্ষণ ওখানে চার্জশিট দিয়েছিলাম, প্রেসিডেন্ট আছেন আমার সাথে, চার্জশিট দিয়েছিলাম আমরা আমাদের দলের তরফ থেকে। হ্যাঁ, এখন আপনাদের সবুজ দিচ্ছি, আপনাদের এখন এভিডেন্স দিচ্ছি। আপনারা বলুন এখানকার যারা মানুষরা বসবাস করেন তারা ট্যাক্স দেন না, তারা মানুষ নয়? মা মাটি মানুষ কোথায়? এখানে মা মাটি মানুষ। আপনারা বলুন, রাজপথে প্রকাশ্যে এইভাবে যত রকমের বায়োএস থেকে শুরু করে সবকিছু জঞ্জাল পাবে, এমন কোনো অসুখ নেই। এখানে খুঁজলে নিপাকেও পাওয়া যেতে পারে। করোনা কোথায় চাপা পড়ে আছে সেটাও আমরা জানি না, থাকতে পারে এখানে। খুঁজুন একটু আপনারা ভালো করে, দেখান, আবেদন করব, মানুষের চোখ কলান।
রাস্তার ধারে ত্রিপিটকৃত জঞ্জাল এবং কোনো কাজ করে না, তার জন্য তিনি এসেছিলেন চার্জশিট পেশ করতে। DJ Ram Remix, Tajpur se। এখন থেকে যারা মনে মনে করছেন যে এই সুযোগের সদ্ব্যবহার করবেন, আমরা সেটা কোনোভাবে হতে দেব না। ভোট শেষ হয়ে গেছে, কে জিতেছে কে হেরেছে আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। আমাদের জন্য ইম্পর্টেন্ট সাধারণ মানুষ আর তাদের শান্তি শৃঙ্খলা ভাবে বেঁচে থাকা। তাই সেটা ঠিক করতে আমরা বদ্ধপরিকর। আজ থেকে সবাই ভেবে রাখুন, একটা জায়গায় কোনো গন্ডগোল হবে, একটা লোক ইনভলভ হবে, আমরা কিন্তু রুথলেস ভাবে সেটা শেষ করব। কোনোভাবেই কোনো ঘটনা ঘটতে দেব না, আর যদি ঘটেছে সঙ্গে সঙ্গে নিপিন্দাবাদ আমরা ওইখানে শেষ করব। এবং এটা কিন্তু নির্বাচন কমিশনারেরও বার্তা, এটা কিন্তু সমস্ত জেতা হারা সমস্ত পার্টির লোকেদেরও বার্তা। ক্রিমিনাল কারণ নয়, ক্রিমিনালের যেখানে জায়গা আমরা সেখানে পাঠাবার ব্যবস্থা করব। তাই আপনারা কেউ মনে করবেন না যে এই সুযোগের সদ্ব্যবহার করে আমাদের এই পশ্চিম মেদিনীপুরের শান্তি শৃঙ্খলা আপনারা নষ্ট করতে পারবেন। আপনাদের জন্য বার্তা, আপনারা সাবধান হয়ে যান। আমরা কিন্তু আপনাদেরকে যেখানে থাকবেন সেখান থেকে এনে যেখানে আপনাদের থাকার দরকার সেখানেই পাঠাবো। তো আপনারা কোনোভাবে সাহস দেখাবেন না, আর একটা ঘটনা ঘটায় আমরা কিন্তু বরদাস্ত করবো না। উই আর দেয়ার এবার সাধারণ মানুষের কাছে বার্তা, আপনারা শান্তিতে বাঁচবেন, আমরা পাশে থাকবো। Thank you.